অসদাচরণের অভিযোগে গ্রেফতারের পর মুক্তি পেলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। নিজেকে নির্দোষ দাবি, মার্কিন প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ। গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক, $10 বিলিয়ন অনুদান ঘোষণা ট্রাম্পের। উপত্যকায় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস, গার্ডিয়ানের প্রতিবেদন। যুক্তরাজ্যের 110 বছরের ইতিহাসে প্রথমবার নারী মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ, দায়িত্ব পেলেন ডেম অ্যান্টনিয়া রোমিও। অসাধারণ জনসেবক আখ্যা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে 4 সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। তেহরিকে তালেবান পাকিস্তানের সদস্য দাবি পুলিশের। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। সতর্ক করলেও ইইউ, প্রতিরক্ষা জোরদার তেহরানের। 2-1 দিনের মধ্যে ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা, যা চলবে কয়েক সপ্তাহ ধরে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের ওপর যে কোনো সময় বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই অপারেশন কয়েকদিন নয়, বরং চলবে কয়েক সপ্তাহ ধরে। সীমিত আক্রমণ নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবার সর্বাত্মক বিধ্বংসী অভিযান। 18 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহ ব্যাপী চলবে। গত মাসে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক ও বিস্তৃত। এ নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন। তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার ব্যাপারে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কারণ হোয়াইট হাউস বিশ্লেষণ করছে যে যদি হামলা চালানো হয়, তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কি ব্যবস্থা নেবে। এছাড়া হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে কি পরিণতি বয়ে আনবে সেটিও তারা ভাবছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী 3 দিনের মধ্যে পেন্টাগন মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কিছু সেনা সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেবে। তাদের প্রধানত ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান শুরু করে, তাহলে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার মুখে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরানও। চলতি মাসের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ঘাদেরি বলেন, সীমিত পরিসরে হামলা হলেও সেটি সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, ইরানের প্রস্তুতি সামরিক বাহিনী থেকে শুরু করে প্রযুক্তি, সাইবার এবং গোয়েন্দা বিভাগ সব ক্ষেত্রেই বিস্তৃত। তাই পরিস্থিতি এমন নয় যে ডোনাল্ড ট্রাম্প একটি হামলা চালিয়েই বলবেন কাজ শেষ। এই ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেও গভীর সংকটে জড়িয়ে পড়বে। তবে সামরিক পদক্ষেপের চেয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধানের জন্যই জোর দিচ্ছেন অনেকে। বর্তমান পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে বলছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র যদি একটি পরিপক্ক বা টেকসই চুক্তি চায়, তবে শুরুতেই অতিরিক্ত কোনো দাবি চাপিয়ে না দেওয়াই ভালো। কারণ উভয় পক্ষই একে অপরের অবস্থান সম্পর্কে অবগত। এখন অবাস্তব বা আকাশচুম্বী দাবির সময় নয়, দুই পক্ষকেই বাস্তববাদী হতে হবে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে একটি আদর্শ চুক্তি থেকে বেআইনিভাবে বেরিয়ে গিয়েছিলেন। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এমন কোনো নির্ভরযোগ্য পক্ষ নয় যার সাথে গঠনমূলক বা আস্থার সাথে কথা বলা যায়। আবার যুক্তরাষ্ট্রেরও নিজস্ব কিছু বিবেচনা রয়েছে। আমার মনে হয় একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছাতে হলে উভয় পক্ষকেই বাস্তবতায় ফিরে আসতে হবে। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে দখলদার ইসরায়েল। সংকেত পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করবে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য দেশের হোম ফ্রন্ট কমান্ডকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গত জুনে ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। যুদ্ধের আগে 2014 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে গুরুতর ক্ষতি হয়েছিল।
ইরানের সম্ভাব্য এই হামলা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের সীমাতেই আটকে থাকবে না। বিশেষজ্ঞদের মতে যদি এটি একটি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় তবে এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্র এবং ইরানের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলাফল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের দ্বিতীয় দিনেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চল ও দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় দখলদাররা। রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় গোলাবর্ষণ করা হয়। এদিকে গাজা যুদ্ধের প্রথম 15 মাসে প্রাণহানি 75,000 ছাড়িয়েছিল বলে তথ্য উঠে এসেছে বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে। অধিকৃত পশ্চিম তীরেও একাধিক সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ফিলিস্তিনিদের আটকের পাশাপাশি কয়েকটি বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। জেরুজালেমের মুখমাস এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সেখানে ছিল না ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। যোগ দেয়নি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলো। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধ শেষ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সভায় ট্রাম্প গাজার পুনর্গঠনে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন। এছাড়া প্রায় $7 বিলিয়ন তহবিল প্রদানের প্রতিশ্রুতি দেয় কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর এবং মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেয়। তবে হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা পুনর্গঠন হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা পুনর্গঠনের আড়ালে ট্রাম্প প্রশাসন সেখানে একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী প্রায় 5,000 সেনা সদস্যের জন্য 350 একর জায়গা জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরো তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে IRGCও। এর মধ্যেই ইরানে সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পার্চেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরো দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে ফের কড়া আইন জারি করেছে তালেবান সরকার। নতুন বিধি অনুযায়ী স্ত্রীকে শারীরিক শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে স্বামীদের।
আফগানিস্তানের তালেবান সরকারের নতুন দণ্ডবিধি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 2009 সালের নারী নির্যাতন বিরোধী আইন বাতিল করেছে তালেবান। নতুন 90 পাতার দণ্ডবিধি আদালতে বিতরণ করা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এই বিধিতে স্ত্রীকে শারীরিকভাবে শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে স্বামীদের, তবে হাড় ভাঙা বা দৃশ্যমান জখম হলে রাখা হচ্ছে শাস্তির বিধানও। বিধি অনুযায়ী স্ত্রীর ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগে জখম বা হাড় ভাঙলে স্বামীর সর্বোচ্চ 15 দিনের কারাদণ্ড হতে পারে। তবে দোষী সাব্যস্ত হওয়ার জন্য নির্যাতিত স্ত্রীকে পুরো হিজাব পরা অবস্থায় আদালতে দিতে হবে নির্যাতনের প্রমাণ। পাশাপাশি থাকতে হবে স্বামী বা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ অভিভাবক। অন্যদিকে স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়র বাড়ি গেলে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে স্ত্রীর। নতুন দণ্ডবিধিতে আফগান সমাজকে উলামা, আশরাফ, মধ্য ও নিম্ন এই 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একই অপরাধের শাস্তি নির্ধারিত হবে অপরাধের ধরন নয়, বরং অভিযুক্তদের সামাজিক অবস্থান অনুযায়ী। কোনো ইসলামী পণ্ডিত অপরাধ করলে তার ক্ষেত্রে কেবল পরামর্শই যথেষ্ট। আশরাফ শ্রেণীর জন্য সমন ও পরামর্শ, মধ্য শ্রেণীর জন্য কারাদণ্ড, আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি বিধান রয়েছে শারীরিক শাস্তিরও। এদিকে দেশটিতে তালেবান কর্তৃপক্ষ ইসলামী আইন অনুযায়ী পুরুষদের দাড়ি এক মুঠির চেয়ে ছোট না রাখার নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।